প্রধান অতিথি জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুফিদ মঞ্চে উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা বিএনপির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জগন্নাথপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ। মঞ্চে উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথপুর ছাত্রদলের সাবেক তুকুর ছাত্রনেতা মিসমত জামান সোহেল। মঞ্চে উপস্থিত আছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুসাফির আহমদ আব্দুস সুবহান সহ আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পৌর শাখার আহ্বায়ক লিটন মিয়া, উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখন সহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং পাটলি ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ সহ পাটলি ইউনিয়নের সর্বসাধারণ, আমার বক্তব্যের শুরুতেই আপনাদেরকে আসসালামু আলাইকুম জগন্নাথপুর উপজেলা যুবদলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সাথী ও বন্ধুরা, আসলে মঞ্চে উঠলে অনেক কিছু বলার ইচ্ছা থাকে, যেহেতু সময় আমাদের হাতে একেবারে অল্প, তাই সংক্ষিপ্তভাবে দিয়ে একটি কথা বলতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 16টি বছর এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম রাজপথে করেছে। আমাদের উদ্দেশ্য কি ছিল? আমাদের উদ্দেশ্য একটাই ছিল, বাংলাদেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন আমরা করেছি। আমাদের দেশ নায়ক, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান শুধু লন্ডন থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে আজকে বাংলাদেশকে স্বৈরাচারী মুক্ত করেছেন। আপনারা সবাই জানেন, বিগত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই বাংলার জমিন থেকে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা হটিয়েছি। আমাদের একটাই উদ্দেশ্য, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ এই তরুণরা যারা আছি, তরুণরা বিগত দিনে ভোট কেন্দ্রে যেতে পারে নাই, দিনের বুথ রাখি দিয়েছে এবং এই স্বৈরাচারীর বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে বিভিন্ন সেন্টার দখল করে ওপেন ভোট ডাকাতি করেছে। আমরা শুধু এই কথাই বলবো, আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদেরকে বলে দিয়েছেন, জনগণের সাথে আমরা যারা বাংলাদেশ জাতীয় দলের গর্বিত কর্মী, আমরা ভালো ব্যবহার করতে হবে, সবার সাথে মিশে আমাদের অধিকার, আমাদের ভোট আদায় করতে হবে। তাই আমি যুব দলের ভাইদেরকে বলবো, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ আমরা মেনে চলতে হবে। আমরা যেন কোনোভাবেই কোনো যুবদল যেন বিতর্কিত না হয়, এই আশাবাদ ব্যক্ত করছি। পরিশেষে যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের জাতীয়তাবাদী পরিবারের অহংকার, প্রিয় নেতা, প্রিয় ভাই কয়সর মাহমুদ আগামীতে নির্বাচন করবেন। যুবদল যারা এবং সামনে যারা সম্মানিত নাগরিক বসে আছেন, আপনারা ওনাকে সহযোগিতা করবেন। আমরা সহযোগিতা হাত বাড়িয়ে এবং জগন্নাথপুর উপজেলা যুবদলের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।